সাইজির একটি বাণী, বিদায় বিচ্ছেদ। যখন তার গুরু বা মুর্শিদ বা তার শাহেক, তার আইডল, সে যে ভাব দর্শনকে নিয়ে জীবন যাপন করে, সেই আইডল যখন চলে যায়, তখন বা একজন ভক্তের যখন গুরু বিদায় হয়, তখন সেই ভাবধারায় ভক্তের হৃদয়ে কোন সোহা লাগে, লালন সাইজির পদ দিয়ে সেখানে শুরু করছি। দেখা দিয়ে ও গোরাচুল, ছেড়ে যেও না বন্ধু, তোমার মতো দয়াল বন্ধু আর আমি একটি কথা না বললেই না। আমাদের এই ভারতবর্ষে ইসলাম গ্রহণ করছে বর্তমান যদি বলি 70 কোটি মানুষ। এই ভারতবর্ষ ব্রাহ্মণবাদের এমনটি ছিল যে 80 থেকে 90% মানুষের জীবন স্বীকার করত না। একটি কথা না বললেই না, নবীজিকে বলা হয় বা মোহাম্মদকে বলা হয় সাম্যের আইডল, যে সবকিছুকে ভেঙে দিয়ে এক মানুষ এই জায়গা হাজির করছে, অধিকার হাজির করছে মানুষের। সবকিছু বিভাজন, যত বর্ণ বৈষম্যকে ভেঙে দিয়ে আমি মানুষ এক জায়গা দাঁড়ানোর যে আইডিয়া দিয়েছেন। দেখা দিয়ে ও গোরাচুল, ছেড়ে যেও না বন্ধু, আর বাবু তোমার মতো দয়াল বন্ধু আর বাবু। দেখা দিয়ে ও গোরাচুল, দেখা দিয়ে ও গোরাচুল, ছেড়ে যেও না তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না, তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না।
না, তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না। বলছে আমরা সব মদিনাবাসী। কেন নবীজি চলে যাওয়ার পরে, একজন গুরু চলে যাওয়ার পরে ভক্তের প্যান কাটে। বলছে আমরা সব মদিনাবাসী ছিলাম যেমন বনবাসী, তোমা হতে জ্ঞান পেয়েছি। যদি তুমি না, তাহলে আমি এই অন্ধকার জগৎ থেকে এই আলোর জগতে আসতে পারতাম না। তদ্রূপ আপন আপন গুরু বা পীর বা শিক্ষক যখন বিদায় হয়, তখন ভক্তের হৃদয় বিগলিত হয়। আমরা স্বপ্ন দিনাবাসী, ওরে দয়া দয়াল বন্ধু আর পাবো না।
চলে যায় তখন সে দিশাহারা হয়ে যায়। আমাদের যাত্রা জীবন জার্নি শুরু হয়ে এলো বাবা মার মাধ্যমে। বাবা মা গুরু, তার হাত ধরে হাঁটি হাঁটি পায়ে পায়ে আমরা হাঁটতে শিখি। কিন্তু অন্তর্জার্নি বা জ্ঞানের জার্নি গুরু বা মুর্শিদের মাধ্যমে শুরু হয়। আর সেই মানুষ যখন চলে যায় ভক্তের যে হৃদয়, তখন কি বলে, তুমি বিনে রূপ শাসন ওরে দয়া মা, ও তুমি বিনে এরূপ শাসন কে করিবে দিনের কারো লালন বলে আর তো এমন লালন বলে আর তো যেমন কেন বাতি জ্বলবে না বন্ধু আমার মতো দয়াল বন্ধু আর পাবো না। দয়াল বন্ধু আর পাবো না। দেখা দিয়ে লোকরা দেখা দিয়ে লোকরা যেও না তোমার মতো দয়াল বন্ধু আর পাবো জয় গুরু, জয় গুরু।